দেখতে দেখতে শীত চলে আসলো। শীত মানেই তো স্যুপ, ডাম্পলিং স্যুপ, মোমো এগুলি খেতে খুব বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগে? আমার তো শীতের দিনের রাতের ডিনারে স্যুপ, মোমো, ডাম্পলিং এগুলি খেতে খুব বেশি ভালো লাগে। থাই স্যুপ, কর্ন স্যুপ, তারপরে ডাম্পলিং স্যুপ যেটাই বলেন না কেন খেতে অসম্ভব মজা। সেদিন বাসায় বানিয়ে নিয়েছিলাম মোমো অনেকগুলো। তো এখন আমি স্টিম করব। আমি লেমন পাতা, লেমন দিয়ে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলিকে স্টিম করব। লেমন আর লেমন পাতা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে মোমোতে, খেতে খুব ফ্রেশ লাগবে। লিড দিয়ে জেগে বসিয়ে দিলাম। 10 মিনিট পর যখন বাবুর উঠে যাবে তখন একটু অয়েল স্প্রে করে দিচ্ছি স্ট্যানারে, যাতে মোমোগুলো সুন্দরভাবে উঠে যায়। এখানে আমি মোমো বানিয়ে নিয়েছি আগেই। এগুলোকে এখন একটা একটা করে দিয়ে দিব। আপনারা একসাথে বেশি করে বানিয়ে ফ্রিজ করে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আপনার মোমো স্টিম করে, রোস্ট করে অথবা স্যুপে দিয়েও কিন্তু খেতে পারেন। ছোট ছোট করে, বড় বড় করে সব ধরনেরভাবে বানিয়ে নিতে পারেন। আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি এবং সেগুলি ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে রাতে ডিনারের জন্য আমি এগুলো করে নিলাম মোমো। আমার বাসায় সবারই খুব পছন্দ মোমো। আর এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে রাতের ডিনারে খেতে। আর শীত আসলেই আমার কাছেও মনে হয় লেট নাইটে যদি কিছু খেতে ইচ্ছে করে তখনও মনে হয় যে মোমোটা খুব দ্রুত ফ্রিজে থাকলে স্টিম করে খাওয়া যায়। দেখতেই পারতেছেন 10 মিনিটে কত সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে, তাই না? তো এই তো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি, সবগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখন আমি সার্ভ করে নিলাম একটা প্লেটে। দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য আমি 3 রকমের সস নিয়েছি। একটা নিয়েছি গ্রিন সস, যেটা কিনা কোরিয়ান্ডার চিলি আর গার্লিক দিয়ে করা। আরেকটা হলো আমি নিয়েছি সয়া সস, ওয়াটার আর সেসমি, যেটা কিনা অপশনাল, বাসায় থাকলে, না থাকলে এটা করে নেবেন। এটা হলো চিলি সস। সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে চিলি সস আর গ্রিন চিলিটা দিয়ে মোমো খেতে। মানে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়ে থাকে। রাতের ডিনারে কিন্তু এটা একদম পারফেক্ট, বা বিকেলের স্ন্যাক হিসেবেও আপনারা নিতে পারেন। আমি যখন বানিয়ে খেয়েছি তখন তো মানে মুখে দেওয়ার সাথে সাথেই গলে গিয়েছে। আর মনে হচ্ছিলো যে এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এই যে মনে হচ্ছিলো যে এখন আবারও কিছু খেয়ে নিই। তো তার কয়েকদিন পরই আমি থাই স্যুপ বাসায় বানিয়েছিলাম। বাচ্চাদের বললাম না শীত আসলেই খুব স্যুপ খেতে ইচ্ছে করে, তো আমি থাই স্যুপ বানিয়েছি। থাই স্যুপটা দেখতেই পারতেছেন কালারটা। তো থাই স্যুপের ভিতরে আমি এখন একটু ফ্রেশ লেমন দিয়ে দিব, নামিয়ে নিব। অবশ্যই লেমনটা নামানোর আগে দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে থাই স্যুপে। আর থাই স্যুপটা তো খেতে অসম্ভব মজা হয়েছিল। তারপরে যেটা ছিল অনেকটা বেঁচে গিয়েছিল, তারপরের দিন আমি যে আগে থেকে মোমো বানিয়ে রেখেছিলাম, ডাম্পলিং বানিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এখন স্যুপের ভিতরে দিয়ে আমি আবার 2 দিন পরে এগুলিকে যেভাবে করে দিয়ে নিয়েছি। দিয়ে 10-15 মিনিট জাস্ট বয়েল করে নিলাম। আর আমার স্যুপটা একটু ঘন হয়ে গিয়েছে আর ডাম্পলিংগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা যে খেতে এত মজা হয়েছিল এটা আপনারা বলতে পারেন, এক রকমের স্পাইসি ডাম্পলিং বা মোমো যেটাকে বলে। তো এটা খেতে অসম্ভব মজা লেগেছে। আর এই শীতের দিনে কিন্তু এটা খেতে মানে আমার একদম মানে মনে হচ্ছিলো যে এখনই আর একটু খেয়ে আসি। তো আপনারা চাইলে এরকম একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনারা 1-2 মাস যখন খেতে ইচ্ছে করবে বানিয়ে খাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কোন রেসিপিটা আপনারা আগে দেখতে চান, থাই স্যুপ না মোমো ডাম্পলিং, কোনটা বেশি আপনাদের আগে দেখতে ইচ্ছে করে। অনেকে মোমো বলে, বিদেশে যেমন আমরা ডাম্পলিংটা বেশি বলি, বাংলাদেশে মোমো বলে। তো যে নামই বলুন না কেন কিন্তু একই রেসিপি, আর বানানো খুব ইজি। একটু সময় নিয়ে বানিয়ে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। তো অবশ্যই যারা দেখতেছেন কোন মেনুটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না রুম আলমোর পেজে, যে যেখান থেকে দেখছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।